আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা SeekBar সম্পর্কে জানব। প্রিভিয়াস লেকচারে আমরা প্রোগ্রেস বার এবং প্রোগ্রেস বার ডায়ালগ সম্পর্কে দেখেছি। মূলত SeekBar হচ্ছে আমাদের প্রোগ্রেস বার এবং প্রোগ্রেস বার ডায়ালগের এক্সটেনশন ফর্ম। প্রোগ্রেস বারের মধ্যে আমরা যা কাজ করতে পারতাম SeekBar-এর মধ্যে হচ্ছে ঠিক সেই কাজগুলোই করতে পারবো, সেই অ্যাট্রিবিউটগুলোই হচ্ছে ইউজ করতে পারি। প্রোগ্রেস বারের মাধ্যমে কোনো একটা অপারেশনের স্ট্যাটাস সম্পর্কে আমরা ইউজারকে ইন্ডিকেট করতে পারতাম। SeekBar-এর মধ্যে ঠিক সেই কাজটাও করতে পারবো, বাট এক্ষেত্রে আমরা এডিশনাল হিসেবে একটা ড্রয়েবল থাম্ব পাই, যার মাধ্যমে হচ্ছে ইউজার লেফট রাইট করার মাধ্যমে প্রোগ্রেসের ভ্যালুটাকে সেট করতে পারবে। রিয়েল লাইফ এক্সাম্পল যদি বলি, আমরা হচ্ছে আমাদের মোবাইল ফোনের যে ব্রাইটনেস কন্ট্রোল করি বা হচ্ছে আমরা যে ভলিউম কন্ট্রোল করি, এই যে কন্ট্রোলিং প্রসেসটা, এক্ষেত্রে কিন্তু আমরা নিজেরা হচ্ছে তার প্রোগ্রেসটা কতটুকু হবে সেটা সেট করতে পারি। সো এই সেট করার ব্যাপারটার জন্যই হচ্ছে আমাদের এই SeekBar-এর হচ্ছে ইন্ট্রোডিউস। সো SeekBar হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে কিভাবে ইউজ করব। SeekBar ইউজ করার জন্য আমরা আমাদের অ্যাক্টিভিটি মেইন XML ফাইলের মধ্যে চলে যাই। সো এখানে যে আমাদের রুট লেআউট হিসেবে লিনিয়ার লেআউট, যেটা হচ্ছে আমরা সবসময় একই রেখে কাজ করতেছি। সো এক্ষেত্রে হচ্ছে আমাদের টেক্সট ভিউর নিচে আমরা SeekBar ক্রিয়েট করব। সো SeekBar ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট SeekBar লিখলেই আমাদের সামনে SeekBar চলে আসবে। এখানে হচ্ছে আমাদের দুইটা SeekBar আসবে, একটা হচ্ছে আমাদের অ্যাপ কম্প্যাট SeekBar আর একটা হচ্ছে নর্মাল SeekBar। সো আমরা নর্মাল SeekBar যদি ইউজ করি, সো আমরা হোয়াইট হচ্ছে ম্যাচ প্যারেন্ট এবং হাইট হচ্ছে অ্যাপ কন্টিনিউ দিলে হচ্ছে আমাদের কাছে একটা SeekBar চলে আসছে। আশা করি হচ্ছে আমরা ভিজুয়াল দেখলেই হচ্ছে আমাদের প্রোগ্রেস বার এবং এই SeekBar-এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। এখানে একটা ড্রয়েবল থাম্ব দেখতে পাচ্ছি, যেটাতে ক্লিক করার মাধ্যমে আমরা লেফট রাইট করতে পারবো। সো SeekBar-এর মধ্যে হচ্ছে আমরা প্রোগ্রেস বারের মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। লাইক হচ্ছে আমরা যদি এখানে ম্যাক্সিমাম ভ্যালু ইউজ করতে চাই, সো আমরা এখানে ম্যাক্স 100 ইউজ করতে পারি, অথবা আমরা যদি প্রোগ্রেস কতটুকু থাকবে বাই ডিফল্ট সেটাও সেট করতে পারি। 50-এ হচ্ছে সেট হয়ে গেছে। এখানে চাইলে আমরা প্রোগ্রেস ড্রয়েবল ইউজ করে এখানে কাস্টম ডিজাইনও অ্যাড করতে পারি। প্রোগ্রেস বারের মধ্যে আমরা ইনডিটারমিনেট বলে যে অ্যাট্রিবিউট দেখেছি, সেই অ্যাট্রিবিউটগুলোও এখানে ইউজ করতে পারি। সো এটা যদি আমরা ট্রু দেই, সো তখন হচ্ছে আমরা আমাদের থাম্বনেল ড্রয়েবলের মাধ্যমে তার প্রোগ্রেসটা সেট করে দিতে। সো ইনডিটারমিনেট যখন ট্রু থাকবে তখন আর আমরা তার প্রোগ্রেসটা সেট করব না, সেটা হচ্ছে অটোমেটিকলি হচ্ছে একটা সাইকেল অ্যানিমেশনের মাধ্যমে শুরু থেকে শেষ হবে। সো আমরা হচ্ছে এখান থেকে এই অ্যাট্রিবিউটগুলো কেটে দিচ্ছি। ওকে, সো আমরা যদি SeekBar-কে নিয়ে যদি আমাদের ব্যাকএন্ডে কাজ করতে চাই, জাস্ট হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলে চলে যাব এবং SeekBar-এর জন্য আমরা একটা SeekBar-এর ক্লাসকে কল করব। SeekBar হচ্ছে আমাদের ভেরিয়েবল SeekBar এবং এই ভেরিয়েবলের সাথে আমরা ইনিশিয়ালাইজ করব আমাদের XML-এর SeekBar-এর জন্য। সো আমরা হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি r.id. সো অ্যাক্টিভিটি মেইনের মধ্যে আমরা আমাদের SeekBar-এর জন্য একটা আইডি প্রোভাইড করে নিয়ে দেন হচ্ছে কল করতে হবে। সো আমরা r.id দেন হচ্ছে তার আইডির নাম। সো এখন হচ্ছে আমরা এই SeekBar-এর জন্য যে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করেছি সেই ভেরিয়েবলকে নিয়ে কাজ করতে পারবো। সো SeekBar-কে নিয়ে কাজ করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও হচ্ছে আমাদের তার লিসেনার প্রোভাইড করে। সো আমরা হচ্ছে SeekBar-এর জন্য যে লিসেনার আছে, SeekBar.set on SeekBar change listener, দেন হচ্ছে নিউ SeekBar on। সো আমরা নিউ SeekBar on SeekBar চেঞ্জ লিসেনারকে কল করার পর আমাদের এখানে তিনটা ওভাররাইড মেথড আছে। তিনটা ওভাররাইডের মাধ্যমে আমরা তিনটা কাজ করতে পারি। সো আমরা হচ্ছে অন স্টপ ট্র্যাকিং টাচ, এর মানে হচ্ছে SeekBar-কে যখন আমরা ড্রয়েবল
স্টার্ট থেকে ইন পর্যন্ত বা হচ্ছে সেট করব, তখন শেষ পর্যায়ে গিয়ে তার রেজাল্ট আমরা এখান থেকে পাবো। এছাড়া আমরা শুরুর দিকে যে ভেরিয়েবল, সেটা হচ্ছে আমরা অন স্টার্ট ট্র্যাকিং টাচ মেথড থেকে পাবো। এবং চলমান অবস্থা বা আমরা যদি কাজ করছি SeekBar-এর মধ্যে, তখন যে প্রোগ্রেসটুকু পাবো সেটা হচ্ছে অন প্রোগ্রেস চেঞ্জ। সো প্রথমে হচ্ছে আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই, ইন্ট প্রোগ্রেস। ইনিশিয়ালি সেটা হচ্ছে 0 ভ্যালু। দেন হচ্ছে আমরা এই SeekBar-এর মধ্যে প্রোগ্রেস চেঞ্জ করার সময় আমরা প্রোগ্রেস এর জন্য একটা ইন্টিজার ভ্যালু পাচ্ছি। আমরা অন প্রোগ্রেস চেঞ্জ মেথডের মধ্যে একটা প্রোগ্রেসের জন্য একটা ইন্টিজার ভ্যালু পাচ্ছি, কতটুকু সে প্রোগ্রেস হয়েছে, সেটাকেই হচ্ছে আমরা এই প্রোগ্রেসের মধ্যে ক্যাচ করব। সো প্রোগ্রেসের নামটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, প্রোগ্রেস চেঞ্জ। সো আমরা এখানে প্রোগ্রেস চেঞ্জ কে আপডেট করে দিব আমরা এই মেথড থেকে যে প্রোগ্রেসটা পাচ্ছি সেটার মাধ্যমে। ওকে, সো প্রোগ্রেস হওয়ার শেষে আমরা হচ্ছে অন স্টপ ট্র্যাকিং টাচ এর মধ্যে যখন হচ্ছে আমাদের সেট করা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমরা টোস্টের আকারে হচ্ছে জাস্ট আমাদের ভ্যালুটাকে পাস করে দিব। সো আমরা অ্যাপ্লিকেশন কনটেক্সট, দেন এখানে আমরা পাস করতে চাচ্ছি আমরা প্রোগ্রেস চেঞ্জের সময় যে মানগুলো পেয়েছিলাম সেই মানগুলো আমরা সেট করেছিলাম প্রোগ্রেস চেঞ্জ ভ্যারিয়েবলের মধ্যে। সো এই ভ্যারিয়েবলটাকেই হচ্ছে আমরা এখানে পাস করে দিব প্রোগ্রেস চেঞ্জ। সো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের SeekBar এবং SeekBar লিসেনার বা ব্যাকএন্ডের হচ্ছে তার ক্লিক কিভাবে আমরা হ্যান্ডেল করব সেই প্রসেস। আমরা এখানে চাইলে আরো অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, লাইক আমরা যদি চাই যে আমাদের যে ড্রয়েবল থাম্ব আছে সেটা হচ্ছে চেঞ্জ করার জন্য, সো আমরা থাম্ব বলে একটা অ্যাট্রিবিউট পাই এবং এই অ্যাট্রিবিউটের মধ্যে যদি আমরা যে ধরনের থাম্বের আইকন ইউজ করতে চাচ্ছি সেটা ইউজ করতে পারি। সো আমি যখন এখানে থাম্ব হিসেবে আমাদের যে লঞ্চার যে আইকনটা ছিল সেটা ইউজ করার কারণে এটা এখন এখানে ইউজ হয়ে গেছে। সো এটা দেখতে হচ্ছে আমাদের এখানে অড লাগছে, আমি এটা কেটে দিচ্ছি। সো আমরা থাম্ব অ্যাট্রিবিউটের মাধ্যমে আমাদের ড্রয়েবল থাম্বের আইকনটাকে চেঞ্জ করতে পারি। সো আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করি, সো আমাদের অ্যাপ্লিকেশন রান করেছে এবং বাই ডিফল্ট হচ্ছে সে 50% সেট করা ছিল, এর জন্য 50% থেকেই শুরু হয়েছে। সো আমরা যদি এখানে এটাকে ক্লিক করে হচ্ছে লেফট রাইট করি, কতটুকু হচ্ছে ভ্যালু সেট হয়েছে সেটা এখানে টোস্ট আকারে আমাদের কাছে শো হচ্ছে। অর্থাৎ আমরা SeekBar-কে ব্যবহার করতে শিখলাম এবং SeekBar-এর যে ব্যাকএন্ডের কাজ, লিসেনের কাজ আছে সেটাও দেখলাম। সো এই ছিল আমাদের আজকে SeekBar সম্পর্কে ইনফরমেশন। সবাইকে ধন্যবাদ।